কি মশা গো, বাপরে বাপ। হারামজাদাকে চুরি করতে পাঠিয়েছি সেই কখন, এখন অব্দি হারামজাদার আসার কোনো খবরই নেই। এদিকে মশা সেকেন্ডে সেকেন্ডে আমার শরীরে হুল ফোটাচ্ছে, বাপরে বাপ। শেফা বানুর দেশে রে, বিয়ার বাতওয়ালা বাজে রে, ফিসকে মিয়ার দেশে রে, বিয়ার বাতওয়ালা বাজে রে, শেফার বিয়া হইব ফিসকে মিয়ার সাথে রে। বাবা, মিশন সাকসেস। চুরি এবার ডান, জলদি এবার রান। জীবনের প্রথম চুরি সাকসেস, মাইরি। হারামজাদা, এটা তুই কি করেছিস? জীবনের প্রথমবার চুরি করতে পাঠিয়েছি, আর তুই কিনা ঝামেলা বয়ে এনেছিস। হারামজাদা, তোকে আমি বউয়ের গয়না চুরি করতে বলেছি, তুই বউ চুরি করেছিস কেন? হ্যাঁ, এটাই তো ট্যালেন্ট। বাবা, তুমি তো বলেছিলে আমি নাকি কখনো চুরি করতে পারবো না। এবার দেখলে তো আমি একটা ইন্টেলিজেন্ট চোর। গয়নার সাথে সাথে বউও চুরি করে এনেছি। ইরে মাইরি, এই কি বাবা, তুমি আমাকে মারলে কেন? আমি তো ভুল কিছু করিনি। বউ রেখে বউয়ের গয়না চুরি করা মানে গাছ রেখে গাছের ফল চুরি করা। আমি তো আর তোমার মতো বলদচোর নই। আমি গাছ আর গাছের ফল দুটোই চুরি করেছি। চুপ কর হারামজাদা, আমাদের ফল দরকার, গাছ নয়। তুই এক কাজ কর, বউয়ের গায়ের গয়না খুলে নিয়ে ওকে রেখে আয়, যা যা। না না, আমি তো আর ফিরে যাবো নে। চুরি হওয়া মাল কি কখনো ফেরত যায় নাকি? আমিও ফেরত যাবো নে। আপনার ছেলে যখন একবার আমাকে চুরি করে এনেছে, আমি আর ফেরত যাবো নে। ইরে মাইরি, তুমি একদম ঠিক কথা বলেছো। আচ্ছা বাবা, তুমি তোমার চোর লাইফে চুরি করা কোনো জিনিস কি ফেরত দিয়েছো? না, দেইনি। তবে তুমি আমার চুরি করা মাল ফেরত দিতে বলছো কেন? শোনো বাবা, চুরি করা জিনিস ফেরত দেওয়া আর চোরের নীতি আদর্শ লঙ্ঘন করা একই কথা। তাই আর কথা না বাড়িয়ে চলো দ্রুত এখান থেকে পালিয়ে যাই, নয়তো বিয়ে বাড়ির সবাই এসে আমাদের উদম কেলানি কেলাবে। মাইরি, এই হারামজাদা, এই করছিস কি? করছিস কি? দাঁড়া দাঁড়া বলছি, হারামজাদা বউ চোর, দাঁড়া। এই যে চোর বাহাদুর, সকাল সকাল লাঠিতে তেল মালিশ করছো যে? কাল রাতে তো একটা বদনাও চুরি করে আনতে পারোনি, আর আজ সকালে বাহাদুরি করছো? এই এই এই, একদম আমার চুরি নিয়ে খোঁটা দিবে না। কাল তোমার ছেলের জন্য আমার প্ল্যান বরবাদ হয়ে গেছে। তোমার ছেলে বউয়ের গয়না চুরি না করে বউকেই চুরি করে এনেছে, আর তোমার ছেলেকে মারতেই আমি লাঠিতে তেল মালিশ করছি। মানে এটা কি? কি সব উল্টো পাল্টা কথা বলছো? ও মিথকে, কি করেছিস তুই? ও খোকা, দরজা খোল, দরজা খোল। মা, এত চিৎকার করছেন কেন? আপনার ছেলে তো ঘুমাচ্ছে। এই, তুমি কাকে মা বলছো? আর আমার ছেলের ঘরে তুমি কি করছো? সে কি মা, বউ তো তার পরের ঘরে থাকবে, আর আমি হলাম আপনার ছেলের বউ। আই আই, এই মেয়ে, কি বলছো কি তুমি? কি সব বলছো? আমার ছেলের বউ মানে কি? মা, আপনি এখনো বুঝতে পারেননি? আপনার ছেলে তো আমাকে বিয়ের আসর থেকে চুরি করে এনেছে। সেই হিসেবে তো আপনার ছেলে আমার ভারপ্রাপ্ত স্বামী, আর আমি আপনার ছেলের বউ। তবে তুমি কিন্তু সিনেমার নায়িকাদের মতো সুন্দরী বৌমা। এই এই, কে বৌমা? কে? কিসের বৌমা? আজ তোমার ছেলের 12টা আমি বাজাবো। ও মা গো, কোমরটা বুঝি গেল গো। এই আমি পড়ে গেছি আর তুমি দাঁত কেলাচ্ছ। শোনো, কোনোভাবেই এই বউকে বাড়িতে রাখা যাবে না, মানে যাবে না। কোনোভাবেই এ বউকে ফেরত দেয়া যাবে না, মানে যাবে নেই। এই কি হলোটা কি?
তুমিও কি বউয়ের রূপ দেখে গলে গেলে নাকি? তোমার মাথাতে কি গ্যাস্ট্রিক হয়েছে নাকি বলো তো? আমার মাথায় গ্যাস্ট্রিক হয়নি, বরং তোমার মাথায় গিলু কমে গেছে। শোনো, চুরি বিদ্যায় তোমার থেকে আমার ছেলে এক ধাপ এগিয়ে আছে। তুমি চুরি বিদ্যায় ফেল। আরে মদন দাদা যে, আরে মানলাম তুমি নামকরা চোর, চুরি করতে গিয়ে কখনো ধরা পড়নি, আর বনবাসীও কখনো তোমাকে কেলাতে পারেনি, তাই বলে তুমি চুপি চুপি ছেলের বিয়েটাও দিয়ে দিবে? এই মানে কি? কিসের চুরি আর কিসের বিয়ে? তুই আমার সাথে মস্করা করছিস নাকি? হ্যাঁ, শোনো মদন দা, আর গলাবাজি করে লাভ নেই। আমরা সবাই জানি তোমার ছেলে বিয়ে করে বউ ঘরে এনেছে। এত লুকোচুরি করে আর কি হবে বলো? এবার ভালোই ভালোই বউ ভাতের আয়োজন করে আমাদেরকেও দাওয়াত দাও। চুরি করে তো আর কম টাকা পয়সা জমাওনি। কি কি বলি তুই? আমি তোদেরকে দাওয়াত করে খাওয়াবো? দাঁড়া বেটা দাঁড়া, আজ তোকে জম্মের খাওয়া খাওয়াবো আমি। আহ বাবা লাগছে, তুমি কি করছো এসব? আমি তো এখন বড় হয়ে গেছি, এই বয়সে এসেও তোমার মার খেতে হচ্ছে। মাইরি, ছাড়ো বাবা, ছাড়ো আমাকে। আরামজাদা, তোকে কি আমি সাথে মারছি? বল আরামজাদা, এই বউকে তুই কবে বাড়ি থেকে তাড়াবি? এই বউ তো পুরাই লস পড়বে। দূর বাবা, তুমি এসব কি বলছো? কিসের লাভ লস? দেখছো না ওই বউটা কত সুন্দর? তোমার লাইফে তো এত সুন্দর বউ চুরি করতে পারোনি, তাই আমার চুরি করা বউকে দেখে তোমার হিংসে হচ্ছে, তাই না? না বাবা, আমি কিছুতেই আমার চুরি করা বউকে তাড়াবো না। আমি থাকলে আমার বউ এ বাড়িতে থাকবে। মাইরি, কি কি বলি তুই? চোরের ঘরের চোর? তবে আজ আমি তোকেই এই বাড়ি থেকে তাড়াবো। ও মা, এ তো আসমান থেকে পরি নেমে এসেছে। সত্যি তো মিচকের বউ হেবি সুন্দরী, তবে চোর হলে মিচকেরও নজর আছে বলতে হবে। সে কি বাকিনি, নতুন বউয়ের সামনে চোর বাটপার কথাগুলো না বললেই কি নয়? এসব চার তো চার, আর এদিকে এসে বস। তোদের কথাগুলো না আর সহ্য হয়নি। দিদি রাগ করছো কেন? সবাই তো মিচকে আর মিচকের বাপকে চোর বলেই জানে, যদিও কোনো প্রমাণ নেই। যাকে দিদি, নতুন বউকে বলো তো আমার জন্য চা বানিয়ে আনতে। দেখি নতুন বউয়ের রূপের সাথে গুণ মেলে কিনে। আমি এক্ষুনি চা বানাতে যাচ্ছি, আপনারা দুজন বসে গল্প করুন। কি গো, তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো? এই বউ, ওঠো না। তুমি না উঠলে আমার গায়ে তেল মাখিয়ে দিবে কে? ও বউ, বউ গো, ওঠো। কি গো বউ, কি হলো? কি হলো? তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? হাতে এটা কি? তেলের বাটি। আর এখন তুমি আমার গায়ে তেল মাখিয়ে দিবে? বাবা বলেছে আজ থেকে চুরি করেই তোমার ভরণ পোষণ চালাতে হবে, কারণ বাবা সাফ সাফ জানিয়ে দিয়েছে যে বাবা আর আমাদের ভরণ পোষণ চালাবে না। এবার ওঠো তো, জলদি ওঠো, গায়ে তেল মাখিয়ে দাও। ইয়ে মানে আমি তেল মাখিয়ে দিব? হ্যাঁ, তুমি তো দিবে। আমি তো ছোটবেলা থেকেই দেখে আসছি, বাবা চুরি করতে গেলে মাই বাবার গায়ে তেল মাখিয়ে দিত, যাতে ধরা পড়লেও কেউই মারতে না পারে, পিছলে পালিয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা বসো, তবে তেল মাখিয়ে দিচ্ছি। হাই বিধাতা, এরা বাপ ছেলে মিলে তো চুরিটাকে একেবারে পেশা হিসেবে নিয়েছে। যে করেই হোক এদেরকে এই চুরির পেশা থেকে বের করে আনতেই হবে। বাবা, শীত কাটা শেষ, এবার দ্রুত চুরিটা সেরে ফেলতে হবে। তবে আরামজাদা দাঁড়িয়ে দেখছিস কি? জলদি ভিতরে ঢোক, আর সোনা গয়না টাকা পয়সা যা পাবি সব চুরি করে আনবি। তুমি এসেছো গো?
তুমি না বললে আজ ফিরবে নে? যাক, এসে ভালোই করেছো। হায় হায়, কি বিপদে পড়লাম রে বাবা। এই বানর বউ তো আমাকেই নিজের স্বামী ভেবে বসে আছে। কি কাণ্ড! এই হারামজাদা এখনো বাইরে আসছে না কেন? চুরি করতে এত সময় লাগলে তো কেলানি খেতে হবে। আহ, কি মুশকিল! কি করছিস তুই হারামজাদা? তোকে আমি চুরি করতে পাঠিয়েছি, আর তুই কিনা আরেকজনের বউয়ের সাথে ফষ্টি নষ্টি করছিস? হারামজাদা! বাবা, আর মেরো না বাবা। খুব লাগছে। কি করছো বাবা? আরে আরে বাবা, কি করছেন কি আপনি? ওকে এভাবে মারছেন কেন? মারবো না মানে কি? একটা বউ চুরি করে এনে ঘরে রাখার পরও আবার অন্যের বউয়ের দিকে নজর দিচ্ছে। ওর পিছনে বাঁশ দিয়ে তো 3 মাথার মোড়ে দাঁড় করিয়ে রাখা উচিত। কি? এত বড় সর্বনাশ ঘটেছে? তবে তো আমি আর মিথকে একা একা চুরি করতে যেতে দিব নে। এরপর থেকে আপনাদের সাথে আমিও চুরি করতে যাব। হ্যাঁ, বলছো কি তুমি বৌমা? চুরি করা হলেও তো তুমি এবারের বউ, তুমি চুরি করতে যেতে পারবে না। তবে আপনারাও আর চুরি করবেন নে। আর যদি আমার কথা না শুনে আপনারা চুরি করতে যান, তবে আমি আপনাদের সাথে চুরি করতে যাব। হ্যাঁ, না না বৌমা, তার দরকার হবে না। প্রতিজ্ঞা করছি আমি আর চুরি করব না। আজ থেকে আমরা চুরি করা ছেড়ে দিলাম। এটাই তো চেয়েছিলুম। আমি জানতুম কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। আমি জানতুম আমি চুরি করতে যেতে চাইলে আমার শ্বশুর চুরি ছেড়ে দিবে। কারণ কোন শ্বশুরই তো আর ছেলের বউকে নিয়ে চুরি করতে যেতে চাইবে না। তবে তো হলোই। এবার তবে আমরা চুরি ছেড়ে ব্যবসা করে সৎ পথে চলবো। তবে বাবা, এতদিন আমি আর শেফা তোমাদের কাছে একটা কথা লুকিয়েছিলাম। আসলে আমরা অনেক আগেই প্রেম করে বিয়ে করেছি, কিন্তু এই ব্যাপারে কেউ কিছু জানতো না। কারণ শেফার বাবা আমাদের বিয়ে মেনে নিচ্ছিল না, বরং শেফার অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল। তাই আমি পরিকল্পনা করেই শেফাকে চুরি করে এনেছিলাম, কিন্তু বাবা বুঝতেই পারেনি। কি বললি হারামজাদা? আমার মতো পাক্কা চোরের সাথে বাট পারি? তবে রে দাঁড়া। ওরে বাবা রে, বাবা খেপেছে। বাঁচতে চাইলে পালা মিসকে পালা। ইরি মাইরি, হেভি পোস্ট দিয়েছি। দেখি তো ছবিগুলো কেমন হয়েছে। আরে ধুর মিয়া, ডিস্টার্ব করে না তো। অনেক ইম্পর্টেন্ট কাজ করছি, জান তো, জান এখান থেকে। বেটা, আমার গাড়িতে বসে আমাকেই যেতে বলছিস? ইরে মাইরি, পেয়েছি। এই পিকচারটা তো দারুণ হয়েছে। এখনই পিকচারটা ফেসবুকে আপলোড করতে হবে। কি ভাই, আপনার সমস্যা কি? বিএমডব্লিউ গাড়ি দেখে বুঝে আর লোভ সামলাতে পারছেন না? বেটা, আমার গাড়িতে বসে আমাকেই লোভী বলছিস? হ্যাঁ, আপনার গাড়ি? ইরে মাইরি, এক ঝটকায় রিকশা এসে পড়েছি। হ্যালো মিস্টার মিচকে, মানতেই হবে আপনি অনেক হ্যান্ডসাম বয়। আজকে আপনি আপনার বিএমডব্লিউ গাড়ির সামনে দাঁড়িয়ে যে পিকটা আপলোড করেছে, সত্যি আপনার গাড়িটার মতো আপনি অসাধারণ দেখতে। মাইরি, মেয়েটা পটে গেছে। এতে কল করেছে। আহা, এতদিনে কি একটা গার্লফ্রেন্ড কপালে জুটলো। কি যে বলেন না, একটা বলে তো আমার কোনো গার্লফ্রেন্ড নেই। কি কষ্ট, কি কষ্ট। আরে মেরা দুনিয়া তো লাড্ডু ফুট গয়া। রাজি গো, আমি এক পায়ে রাজি। তাহলে আজ থেকে তুমি আমার গার্লফ্রেন্ড আর আমি তোমার বয়ফ্রেন্ড। আই লাভ ইউ সুইটহার্ট। আই লাভ ইউ টু সোনা। ফেসবুকের মাধ্যমে মিশুকে আমার রূপালী আইনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। আর এভাবে হ্যালো মাই সুচি বর্ণকি, কেমন আছো তুমি? আমি যে তোমাকে না দেখে আর থাকতে পারছি না। চলো না, আমরা একদিন দেখা করি। সরি বেবি, আমাকে বাড়ি থেকে কোথাও যেতে দেয় না। তার চেয়ে বরং চলো আমরা বিয়ে করে ফেলি, তাহলে আর তোমায় আমাকে ছাড়া থাকতে হবে না। সত্যি জান,
তুমি ঠিক কথাই বলেছো। আমি আগামী শুক্রবারই তোমাকে বিয়ে করে সারা জীবনের মতো আমার বাড়িতে নিয়ে আসবো, মাইরি। সোনা বউ, আজ আমি অনেক খুশি, সত্যি। তুমি দেখতে আমাবস্যার চাঁদের মতো সুন্দরী, মাইরি। যা দুষ্ট একটা, এসব বলতে আছে? আমার বুঝি লজ্জা করে না? ইরি মাইরি, বউ তো নয়, যেন পুরো লজ্জা শরমের ডিব্বা। বউ, অনেক রাত হয়েছে, চলো এবার ঘুমিয়ে পড়ি। ওগো ওঠো এবার, অনেক বেলা হয়েছে। আর কত পড়ে পড়ে ঘুমাবে? এই দেখো আমি তোমার জন্য চা নিয়ে এসেছি। ওঠো ওঠো বলছি। চা এনেছো? কই বউ, কই তুমি? ওগো এই তো আমি তোমার পাশেই দাঁড়িয়ে আছি। এ আমি কি দেখছি? ইরে মাইরি, এত খাটো মেয়েকে আমি বিয়ে করেছি। হ্যাঁ গো হ্যাঁ, যা দেখছো ঠিকই দেখছো, আমি তোমার বউ। আরে এটা কিভাবে সম্ভব? কাল তো তুমি ঠিকই লম্বা ছিলে, রাতারাতি এমন খাটো হয়ে গেলে কেমন করে, মাইরি? ওরে আমার শ্বশুরের বেটা, কাল তো আমি হাই হিল পরেছিলাম, তাই তো লম্বা দেখাচ্ছিল। ইরি মাইরি, বউ দেখি হেব্বি চালাক। না গো না, আমি চালাক নই, এই সবই ফেসবুকের কেরামতি। হায় হায় রে, শেষে কিনা একটা খাটো পেটে বউ বিয়ে করলাম। দাদা, 2 প্লেট ফুচকা দিন তো। আরে দাদা, আপনার কি ফুচকা অনেক পছন্দ নাকি? একাই 2 প্লেট ফুচকা খেতে যাচ্ছেন? আরে দাদা, একা খাবো কেন? আমি আর আমার বউ খাবো। আরে দাদা, মস্করা করছেন কেন? একাই 2 প্লেট ফুচকা খাবেন, ভালো কথা, এতে লজ্জা পাওয়ার কি আছে? ইরে মাইরি, আপনি কি চোখের মাথা খেয়েছেন নাকি? এই দেখুন তো, আমার বউ আছে আমার সাথে। ও আচ্ছা, ও যদি এমন খাটো পেটে হয় তাহলে ফুচকাওয়ালার কি দোষ বলুন তো? হ্যাঁ, আমাকে কাটে বলা হচ্ছে। ওগো তুমি কিছু বলছো না কেন? ইরে মাইরি, কি জ্বালায় পড়লাম রে বাবা। এই বেটা ফুচকাওয়ালা, তোর ফুচকা তুই খা। বউ, আর খেতো না বউ, চলো আমরা বরং অন্য কিছু খাই। বন্ধু মিসকে, তোকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে রে। ইরে মাইরি, বলিস কি? আমাকে দেখে তোর কষ্ট হবে কেন? তোর বউটা এত খাটো, কি বলবো, দেখ কেমন লাফিয়ে লাফিয়ে কাপড় শুকাতে দিচ্ছে। এই হারামজাদা, কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছিস? আমার বউ খাটো, তাতে তোর কি বেটা? আরে ভাই, আমি তো টল ফিগারের মেয়ে ছাড়া বিয়েই করব না, আর এমন খাটো বেটে মেয়েকে তো জীবনেও বিয়ে করব না। প্রয়োজনে সারা জীবন আনমেরিড থাকবো। আসি রে খাটাসির জামাই, বাই বাই। দূর শালা, কোথাও গিয়ে শান্তি নাই। আমার বউ খাটো বলে সবাই আমাকে নিয়ে মস্করা করে। না, এসব আর সহ্য করা যাচ্ছে না, এর একটা ব্যবস্থা করতেই হবে, মাইরি। বসুন, এবার বলুন আপনার কি সমস্যা? আগে ডাক্তার বাবু, সমস্যা তো আমার নয়, সমস্যা আমার বউয়ের। এরে মাইরি, তাহলে আপনি এসেছেন কেন? যান আপনার বউকে নিয়ে আসুন। আমার বউকে আনা যাবে না ডাক্তার বাবু, সমস্যার সমাধান আমাকেই বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলুন কি সমস্যা আপনার বউয়ের? আমার বউ হাইটে অনেক শর্ট, আমাকে এমন ওষুধ দিন যেটা খেলে আমার বউ লম্বা হবে। ও আচ্ছা, তাই বলুন। আচ্ছা ঠিক আছে, এই নিন ঔষধ, এই ওষুধ খাওয়ালেই আপনার বউ লম্বা হয়ে যাবে। ইরে মাইরি, তাই নাকি? তাড়াতাড়ি ফি দিয়ে কেটে পড়ুন। এই নেক্সট প্লিজ। ওগো তুমি আমাকে কি খাওয়ালে? আমার যে শুধু তোমাকে থাপ্পড় মারতে ইচ্ছে করছে। ইরে মাইরি, বউ মারছো কেন? শুয়ে পড়ো বউ, শুয়ে পড়ো, ঘুমালে সব ঠিক হয়ে যাবে। এরে মাইরি, আপনি আমায় মারছেন কেন? বেটা ডাক্তার, মারবো না তো কি করব? এমন ওষুধ দিয়েছিস, ওষুধ খেয়ে বউ আমাকে সারা রাত শুধু থাপ্পড় মারে। ওহ নো, সরি মিস্টার মিসকে, আমি মনে হয় আপনাকে ভুল ওষুধ দিয়েছি। আচ্ছা ঠিক আছে, টেনশন করবেন না, এই নিন আপনাকে আসল ওষুধ দিলাম। আপনি বাজার থেকে একটা কমপ্লেন কিনে আনবেন, আর এই ঔষধটা কমপ্লেনে মিশিয়ে আপনার স্ত্রীকে টানা 1 মাস খাওয়াবেন। আপনার বউ লম্বা হয়ে যাবে, কোনো চিন্তা নেই।
মাইরি, এটা কি হলো? চোখের মাথা খেয়েছো নাকি? হ্যাঁ, ওগো বিশ্বাস করো, আমি না একটু দেখতে পাইনি জানো, আজকাল রাতে কিছুই চোখে দেখতে পাইনি। লে হালুয়া, বউ এসব কি বলছে? তার মানে বউ আমার কমপ্লেন খেয়ে লম্বা না হয়ে রাতকানা রোগী হয়ে গেছে। আয় হায় রে! ওরে মারে, পিছনে আমার গেল। এই, আপনার তো সাহস কম নয়, আপনি একজন ডাক্তারকে ধাক্কা মারেন। ইরে মাইরি, একটা ধাক্কা খেয়ে এমন করে বলছেন? আর ওদিকে যে আপনার দেয়া ঔষধ খেয়ে আমার বউ রাতকানা হয়ে গেছে, রাত হলে সে আমায় ধাক্কা মারে। এরে মাইরি, বলেন কি? এ তো সাংঘাতিক সমস্যা, চিন্তা করবেন না। আজকে আমি আপনাকে একেবারে ভালো ঔষধ দিব, কাজ হবেই হবে। এই নিন ঔষধ। বউ, বউ, কোথায় গেলে? আমাকে এক কাপ চা দাও তো। আচ্ছা এক্ষুনি নিয়ে আসছি। ওগো এই নাও তোমার চা। এ কি বউ, চায়ে কি দিয়েছো? এমন পচা পচা গ্যাস করছে কেন? ওগো তুমি যে বলেছিলে চায়ে আদা পাতা দিতে, আমি তো চায়ে পাত দিতে গিয়ে ভেঙে ফেলেছি গো, তাই বোধহয় অমন লাগছে। ছি 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 ছি, হাই হাই রে, এ তো দেখছি বউয়ের কান দুটো নষ্ট হয়ে গেছে। বেটা ডাক্তার, আজ তোর একদিন কি আমার একদিন। এ কি, আপনি বাঁশ নিয়ে এসেছেন কেন? আমি কোনো বাঁশ টাসের চিকিৎসা করি না ভাই, শুধু পশুদের চিকিৎসা করি। আপনার ওষুধ খেয়ে আমার বউ লম্বা হওয়া তো দূরের কথা, কানে ঠসা হয়ে গেছে। আজ এই বাস আমি আপনার কানে ঢুকিয়ে দেব। না ভাই না, এ বাঁশ আমার কানে ঢুকবে না। তুমি কোনো চিন্তা করো না, আজকে আমি তোমাকে এমন ঔষধ দেব, পুরো 100% কাজ করবে। কাজ করতেই হবে। এই নাও ঔষধ। ডাক্তার বাবু, মাইরি বলছি, এই ঔষধে যদি কাজ না হয় তাহলে এই বাস আমি আপনার পিছনে দেব। মাইরি! ইরি মাইরি, এ আমি কি দেখছি? চিঙ্কু ডাক্তারের ওষুধ খেয়ে বউ যে আমার চেয়ে লম্বা হয়ে গেছে। হারামজাদা, তুই আমাকে ওষুধ খাইয়ে লম্বা বানিয়েছিস। দেখ দেখ এবার কেমন লাগে দেখ, খুব তো খাটো খাটো করতি, এবার দেখ আমি তোর চেয়েও লম্বা হয়ে গেছি। কিন্তু সবাই তো আবার আমাকে দেখে হাসাহাসি করবে। হারামজাদা, ওষুধ খাইয়ে আমাকে লম্বা বানানো, আজ তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি, ওরে মিচকে রে মিচকে, কেলানি খেতে না চাইলে পালা রে পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।